হে এভরিওয়ান, আমি বিদিশা রয়। আমি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। অনেক দিন পর অ্যাকচুয়ালি একটা বড় ব্লগ নিয়ে এলাম। তো আজকে যাচ্ছি আমরা আসানসোল টু পুরী। আর্লি মর্নিং বাড়ি থেকে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। এখন আমরা যাব প্রথমে হাওড়া। হাওড়া থেকে আমাদের ট্রেন আছে, তো সেখানেই মাঝখানে শক্তিগড় তো পড়বে। তো শক্তিগড়ে আমরা ব্রেকফাস্ট সেরেছিলাম, সাথে দেখছো মা আর দিদানো রয়েছে। তো আমরা কি খাচ্ছি, মাখা সন্দেশ, ইডলি ছিল, সাম্বার আর ডোসা। দেখো সকাল সকাল না ওই লুচি টুচিগুলো ঠিক আমাদের পোষায় না, অ্যাকচুয়ালি আমি খেতে পারি না। তো জন্য আমার এই রেস্টুরেন্টটাতে খাবার খুব ভালো লাগে। তো খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম যথারীতি হাওড়ার উদ্দেশ্যে। তো এই সেই হাওড়া ব্রিজ, আমরা সবারই আমাদের খুব পরিচিত। তো এই হাওড়া ব্রিজের নিচে যখন আমি যাই আর প্রতিবার এই যখন হলুদ ট্যাক্সিগুলো দেখি না, খুব ভালো লাগে। মনটা যেন কেমন একটা হয়ে ওঠে, মনে হয় যেন এবার কোথাও একটা যাবো, এবার কোথাও একটা যাবো। কারণ আমরা তো কলকাতা থেকে খানিকটা দূরে থাকি, তা আমাদের হাওড়া যাওয়া মানে আবার কোথাও একটা যাওয়া আর কি। তো আমাদের জন্য খুব স্পেশাল একটা ব্যাপার। তো আমার খুবই ভালো লাগে এই জায়গাটাতে এসে। মা আর দিদানের ডাক্তার দেখানোর ছিল, তাই ওরা হাওড়াতে আমাদেরকে ছেড়ে দিয়েছিল আর কি। তো ওখান থেকে আমরা হাওড়া স্টেশনে ঢুকে খিদে পেয়ে গেছে যথারীতি। তো ফুড প্লাজাতে ঢুকে আমরা মিক্স ফ্রাইড রাইস আর পনিরের কিছু একটা আইটেম নিয়েছিলাম। তো খাবার তো খুব ভালোই ছিল, কিন্তু যা রেট ছিল মানে যা প্রাইস ছিল সেই অ্যাকর্ডিং কিন্তু কোয়ান্টিটি একটু কম। মানে দুজন অ্যাডাল্টের জন্য আমার মনে হচ্ছে একটা প্লেট হবে না, মানে আমাদের মনে হয়েছিল আর কি। তো টেস্ট খুবই ভালো ছিল, বাট কোয়ান্টিটিটা আমার মনে হয় আরেকটু যদি ওরা নজর দেয় তাহলে ভালোই হবে আর কি। তো তারপর খাবার শেষ করে আমরা কিছু পেস্ট্রি, কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম মিয়ামোর থেকে, বিকজ আমরা ট্রেনে কিছু খাবার নেব না ভেবেই নিয়েছিলাম। তো সেই জন্য আমরা আগে থেকে কিছু খাবার উঠিয়ে নিয়েছিলাম, মানে ওই স্ন্যাক্স টাইপের। তো ফুড প্লাজা থেকে বেরিয়ে আমাদেরকে 23 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, বিকজ 23 নম্বর প্ল্যাটফর্ম থেকেই জনশতাব্দীটা ছাড়ে পুরীর জন্য আর কি। তো জন্য ফুড প্লাজা থেকে তাড়াতাড়ি করে আমরা 23 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। 23 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখো এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের জনশতাব্দী। তো জনশতাব্দী আমি জাস্ট একদিন আগে বুক করেছি, মানে যেদিন আমাদের ট্রেন ছিল তার ঠিক একদিন আগে বুক করেছি। খুব লাকিলি, মানে ভগবানের কৃপায় আর কি, ট্রেনের টিকিটটা পেয়ে যায়, দুটো কনফার্ম টিকিট আমাদের হয়ে যায়। তো তাই হয়তো ওই পুরী যাওয়াটা সম্ভব হয়েছে। 2:15-তে আমাদের ট্রেনটা হাওড়া থেকে ছাড়ে, আর একদম কারেক্ট টাইমেই কিন্তু পুরী পৌঁছে দিয়েছিল। তো জনশতাব্দী নিজের কথা রেখেছিল আর আমাদের ডেস্টিনেশনে পৌঁছে দিয়েছিল। তো এই সেই মেরিন ড্রাইভ রোড দেখেই মনটা খুশি হয়ে গেছিলো, বাট সাথে খুব টায়ার্ডও ছিলাম সারাদিন এতটা জার্নি করে। তো আজকের ব্লগটা তো এখানেই এন্ড করব। তো নেক্সট একটা ব্লগ আসছে অন্য পার্টে, তোমরা কিন্তু দেখতে থাকো।